গোপীনাথ দাস নামে এক পণ্ডিত ছিলেন। গোপীনাথ ছিলেন অত্যন্ত শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। একদিন তার মনে এক প্রবল ইচ্ছা জাগল, তিনি কৃষ্ণের জন্য ফুল দিয়ে একটি সুন্দর বাড়ি নির্মাণ করবেন। এই উদ্দেশ্যেই তিনি মথুরায় গেলেন। সেখানে ফুলের বাজার ছিল অত্যন্ত চমৎকার। বাজারে দেখলেন একটি দোকানে সুন্দর অসাধারণ গোলাপ বিক্রি হচ্ছে। গোপীনাথ সেই ফুলগুলো খুব পছন্দ করলেন এবং দাম দর করতে শুরু করলেন। ঠিক সেই সময় সেই বাজারে আকবরের এক মন্ত্রী ঘুরছিলেন। আকবর তাকে বলেছিলেন, ফুল নিয়ে এসো, আমার প্রসাদ সাজাতে হবে। হঠাৎ মন্ত্রীর নজরও পড়ল সেই গোলাপগুলোর উপর। তিনি ফুলবালাকে বললেন, এই গোলাপগুলো আমি নেব, এই ফুলগুলো আমাকে দাও। ফুলবালা বললেন, মহারাজ, এই ফুলগুলো আগেই পণ্ডিত মশাই নিয়েছেন। মন্ত্রী বললেন, আমি দ্বিগুণ দাম দেব। তখন পণ্ডিত মশাই বললেন, ভাই, আমি তো আগেই ফুলের দাম ঠিক করে রেখেছি, এখন টাকা বাড়িয়ে আবার কেনা ঠিক নয়। জানো আমি কে? আমি এই দেশের বাদশাহের মন্ত্রী। পণ্ডিতজি একটু চমকে গেলেন, তারপর মৃদু হেসে বললেন, শুধু এক ছোট রাজার মন্ত্রী? আমি কার দাস জানেন? আমি সেই রাজা ধীরাজ শ্রীকৃষ্ণের সেবক, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তাহলে দাম বাড়িয়ে দেখাও। দাম বাড়তে লাগলো। 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 1 টাকা। শেষে গোপীনাথ দাস বললেন, 100 টাকা। এই কথা শুনে মন্ত্রী ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, 100 টাকার ফুল নিয়ে গেলে বাদশাহ আমাকে পুরস্কার দেবেন না, বরং সাজা দেবে। এই ভেবে সে সেখান থেকে পালিয়ে গেল। তখন ফুলবালা পণ্ডিত মশাইকে বললেন, আমি এই ফুল 1 টাকাতেই দেবো আপনাকে। কিন্তু পণ্ডিত মশাই বললেন, না ভাই, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, 100 টাকাই দেব, একটু অপেক্ষা করো। পণ্ডিতজির কাছে তখন এত টাকা ছিল না। তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে যা কিছু ছিল, জমি জায়গা, সব বন্ধক রাখলো। ঘরে রইল শুধু কৃষ্ণের মূর্তি। কৃষ্ণের মূর্তিটিকে তিনি কোলে তুলে নিলেন। তার স্ত্রীও তার সঙ্গে এলেন। সবকিছু বন্ধক রেখে 100 টাকা জোগাড় করে ফুল নিয়ে এলেন। বৃন্দাবনে এক গাছের নিচে কৃষ্ণের মূর্তিটিকে বসালেন। ফুল দিয়ে একটি সুন্দর অপূর্ব ঘর তৈরি করলেন এবং একটি সুন্দর মালা করে কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। ঠিক সেই সময় অন্যদিকে গিরিরাজের মন্দিরে আরতি চলছিল। যেই না কৃষ্ণের গলায় মালা পরানো হলো, আরতির মাঝখানে দেখা গেল ধীরে ধীরে কৃষ্ণের মাথা নিচু হয়ে গেল। চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। আরতি থেমে গেল। মন্দিরে উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তখন কৃষ্ণ বললেন, আমি ত্রিলোকের ভার বহন করি। আমি কৃষ্ণ, কিন্তু আমার ভক্ত, যে নিজের সর্বস্ব বন্ধক রেখে আমাকে ফুলের মালা দিয়েছে, এই মালার ভার আমি বহন করতে পারছি না। মন্দিরের পুরোহিত সঙ্গে সঙ্গে তার শিষ্যদের বললেন, এই ভক্তকে খুঁজে বের করো। সবাই ছুটে গেল। সবার সহযোগিতায় গোপীনাথ দাসের সমস্ত ঋণ শোধ করা হলো। তার জমি জায়গা সম্পত্তি সব কিছু ফিরিয়ে দেওয়া হলো। তাকে মন্দিরে আনা হলো। পুরোহিত সেই কৃষ্ণের গলা থেকে মালা খুলে গোপীনাথের গলায় পরিয়ে